নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শিপারিয়াত আবার আপনাদের সামনে চলে এলাম। আজকে বলবো বৃশ্চিক রাশির কোন কোন রাশি, বন্ধু রাশি, শত্রু রাশি, কোন কোন রাশি আপনার প্রেমের সঙ্গী, তারা ভালো দারুণ প্রেমের সঙ্গী হতে পারে, এবং কোন কোন রাশির সাথে বিবাহটা হলে দাম্পত্য জীবন সুখের ও মধুর হয়ে ওঠে। দেখুন, আগের দিন আমি তুলা রাশিতে শেষ করেছিলাম, আজকে বৃশ্চিক রাশি নিয়ে বলবো। বৃশ্চিক রাশি হচ্ছে, দেখুন, আপনি আগের আমার অনেক যারা আমার সাবস্ক্রাইবার, তারা যদি আমার ভিডিওগুলো আগে ফলো রাখেন, যে আমি অনেক আগে কালপুরুষ চক্রের বৃশ্চিক রাশি হচ্ছে অষ্টম স্থান, 8 নম্বর ঘর। 8 নম্বর ঘর হচ্ছে একটা সিক্রেট, গুপ্ত। 8 নম্বর ঘর হচ্ছে আপনার একটা হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে বা হঠাৎ পতন হতে পারে। হ্যাঁ, তাই বৃশ্চিক রাশিরা কিন্তু একটু সিক্রেটিভ টাইপের। বৃশ্চিক রাশি যারা কিন্তু একটু কিন্তু সবসময় ওপেন নয়, কিন্তু যদি নিজের লোক পড়ে যায় তাদের সাথে কিন্তু দারুণ ওপেন, মানে এরকম ব্যাপার, মানে হঠাৎ করে গিয়ে সবার সাথে গিয়ে মিশে ফেলবে, এই ব্যাপারটা কিন্তু বৃশ্চিক রাশি নাও হতে পারে। বৃশ্চিক রাশিকে যদি আপনি, তাই বৃশ্চিক রাশি হচ্ছে, এরা হচ্ছে মঙ্গলের কারক, মানে রুলিং প্ল্যানেট মঙ্গল, বাট আপনার এরা কিন্তু জলরাশি। জলরাশি মানে দেখুন, মেষ রাশিও মঙ্গলের কারক, বাট মেষ রাশি ফায়ার সাইন, বৃশ্চিক হচ্ছে জলরাশি। তাই বৃশ্চিক রাশির সাথে সেরা বন্ধু হতে পারে বৃশ্চিক রাশির সাথে কর্কট এবং মীন। বৃশ্চিক রাশির সেরা বন্ধু এরা মানে কি বলবো, এরা আপনি যদি রাত্রি 3টেতেও এদেরকে ডাকেন, মানে এরা এমনই, এদের বন্ধুত্ব, যে এদের ডাকেন এরা ঝাঁপিয়ে পড়বে, মানে সাথে সাথে দেখবেন আপনার চলে আসবে, হ্যাঁ চ চ চ, হ্যাঁ কি করতে হয়, মানে এই ব্যাপার, মানে এই বন্ধুত্বটা এরকম ভাবে হয়ে যায়। বৃশ্চিক রাশির সাথে মানে কর্কট এবং মীনের খুব ভালো বন্ধুত্ব হয় এবং সেটা দীর্ঘদিন থাকে। এরা একে অপরের জন্য সবসময়, যে কোনো বিপদে বলুন, সুখের মুহূর্তে বলুন, দুঃখের মুহূর্তে সবসময় এরা পাশে থাকে, এটা পাবে। এবার বলবো বৃশ্চিক রাশির তাহলে শত্রু রাশি কারা। শত্রু রাশি, দেখুন, বৃশ্চিক রাশির শত্রু রাশি বলতে, শত্রু মানেই কিন্তু এই ভাববেন না যে একদম সেই আপনার চরম শত্রু, একদম মানে আপনার 25 বছর ধরে মামলা মোকদ্দমা চলছে, আপনাকে একদম আমার সর্বশান্ত করে দিয়েছে, ওকে আমি মেরেই ফেলবো, মানে এইরকম শত্রু নয়। হ্যাঁ, আমি বলছি মানে মতের অমিল, দ্বন্দ্ব, একটা কনফ্লিক্ট, মানে আপনি যেটা বলছেন সেটাই উল্টো বলতে পারে, মেবি উল্টো বলতে পারে। আপনার যদি 4 নম্বর 11 নম্বর ঘর ব্যক্তিগত জন্মছকে ঠিক থাকে, তাহলে হয়তো এটা নাও মিলতে পারে, কিন্তু জেনারেল বলছি, এই তিনটে এই রাশির সাথে কিন্তু আপনার একটু সুখ বুঝে চলবেন, সমঝে চলবেন। একটু যে কোনো কিছু সম্পত্তি কেনা বেচা বা অর্থনৈতিক কোনো চুক্তি করার আগে এই সব রাশিরা যদি আপনার পড়ে যায়, তাদের থেকে একটু, কারণ এরা ভবিষ্যতে আপনাকে বিব্রত করতে পারে এবং আপনি এদের থেকে কষ্টও পেতে পারে। তাই বৃশ্চিক রাশির জন্য শত্রু রাশি যেটা হবে, সেটা হচ্ছে, একটা হচ্ছে কুম্ভ রাশি, একটা হচ্ছে মিথুন রাশি, আর একটা হচ্ছে তুলা রাশি। তাই কুম্ভ, মিথুন, তুলা, এই 3টে রাশি থেকে আপনারা একটু সমঝে চলবেন, একটু ইয়েতে, কারণ কুম্ভ হচ্ছে শনির কারক গ্রহ, রুলিং প্ল্যানেট, এবং বৃশ্চিক রাশিরা না, কুম্ভ কিন্তু খুব প্র্যাকটিক্যাল, হ্যাঁ, আর বৃশ্চিক রাশির একটু আবেগপ্রবণ। হ্যাঁ, যতই মঙ্গলের কারক হোক, ওরা কিন্তু একটু আবেগ, ইম্পালসিভ আছে, ভেতরে ভেতরে প্রচন্ড ইমোশনাল। হ্যাঁ, তাই বৃশ্চিক, কুম্ভ এবং মিথুন কিন্তু মিথুনের সাথেও বৃশ্চিকের ঠিক পড়বে না। কারণ মিথুন রাশি বুধের কারক। হ্যাঁ, কিন্তু মিথুনের সাথে না পড়লেও কন্যার সাথে পড়বে, সেটা আমি বানছি পরে। মিথুনের সাথে কিন্তু পড়বে না। তাহলে মিথুন, কুম্ভ এবং তুলা, এদের সাথে এরা কিন্তু বৃশ্চিক রাশির এনিমিটি দেখাতে পারে। বৃশ্চিক রাশিকে মানে এদের সাথে মতের অমিল, দ্বন্দ্ব, কনফ্লিক্ট ইত্যাদি ইত্যাদি তৈরি হতে পারে। এবার বলবো বৃশ্চিক রাশি তাহলে মানে শুভ প্রেমিকা কারা। প্রেমটা কাদের সাথে দারুণ হয়। দেখুন, প্রেমটা বৃশ্চিক রাশিদের প্রেম দারুণ হবে। একটা হচ্ছে মকর, একটা বৃষ, একটা কন্যা রাশি। এদের সাথে প্রেমটা অসাধারণ, মানে কি বলবো, এদের সাথে মানে এরা একে অপরের জন্য, এদের একটা মানে যদি প্রেম হয়ে গেল, এরা বিয়েতে না যাওয়া পর্যন্ত প্রচন্ড ছটপটা নিয়ে, মানে একে অপরের জন্য, মানে সারাদিন হয়তো 10 বার ফোন হয়ে যাবে। মানে যদি এরা প্রেম করে শুধু,
হ্যাঁ, মানে কি করছো, খেয়েছো কিনা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তুমি কিন্তু আজকে বিয়ে করেন, ওখান থেকে কিন্তু বইটা নিয়ে যাও ঠিক করে মনে করে, মানে এই মানে বিয়ে হয়নি তার আগে থেকেই মানে একে অপরের স্বামী স্ত্রীর ভূমিকায় মানে স্টার্ট করে দেয় ব্যাপারটা, এরকম মানে এরা। তো বৃশ্চিক রাশি, তাই এই তিনটে রাশির সাথে মানে মকর, বৃষ এবং কন্যা রাশি, এদের সাথে কিন্তু প্রেমটা খুব দারুণ হয়। এটা একদম সত্যি কথা। এবার বলবো বৃশ্চিক রাশির বিবাহিত সঙ্গী তারা কারা। দেখো, বৃশ্চিক রাশির বিবাহিত সঙ্গী ন্যাচারালি আমি যেটা বললাম যে মকর, বৃষ এবং কন্যা, এরা তো আসছেই প্রথম একদম, উইথ এরপরে আসবে কর্কট এবং মীন রাশি। এরাও বৃশ্চিকের সাথে, এই 5টা রাশির বৃশ্চিকের সাথে বিবাহ দিলে বিবাহিত জীবনটা দারুণ হয়, সুন্দর হয় এবং দাম্পত্য জীবন সুখের হয়ে থাকে। এবার দেখুন ব্যক্তিগত ছকে, এটা তো একদম জেনারেল বলে দিলাম, এটা মিলছে, মানে ইউনিভার্স এদের সাথে মিলিয়ে গেছে। একটা মকর, একটা বৃষ, একটা কন্যা, একটা কর্কট, একটা মীন, ইউনিভার্স মিলিয়ে গেছে। কিন্তু ব্যক্তিগত ছকে যদি দেখা যায় এদের মধ্যে কারো মাঙ্গলিক দোষ আছে, হ্যাঁ মাঙ্গলিক দোষ আছে, বা নবাংশ চাট একটু ক্ষতিগ্রস্ত আছে, একটু একটা বিশেষজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে বিয়ের আগে একটু দেখিয়ে নিয়ে একটু ছোটোখাটো রেমেডি দিন, কোনো সমস্যা নেই, একদম দারুণ। একটু রেমেডি নিলেই এরা কিন্তু বিন্দাস মানে একদম 75 বছর অবধি বিবাহিত জীবন কাটিয়ে দেবে, কোনো সমস্যাই নেই, হাসতে হাসতে বুড়ো বুড়ি হয়ে। তো এটা নিয়ে কোনো চাপের ব্যাপার নেই যে একটা মাঙ্গলিক দোষ আছে। হ্যাঁ, যদি অশুভ গ্রহ পড়ে গেল, অশুভ গ্রহের সাথে বিয়ে হয়ে গেল, মানে বৃশ্চিকের সাথে যদি এনিমি সাইনের বিয়ে হয়ে গেল, এনিমি সাইন্স, এটা এই মাত্র যেটা বললাম, তাই বৃশ্চিকের এই এনিমি সাইনের সাথে বিয়ে হলে সেখানে যদি মাঙ্গলিক দোষ থাকে সেখানে একটু প্রবলেম আসতে পারে, এটা একদম সত্যি কথা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট বলবো ধনু রাশির বন্ধু রাশি, শত্রু রাশি, প্রেমের সঙ্গী এবং বিবাহিত সঙ্গী। ঠিক আছে, ধন্যবাদ, সকলে ভালো থাকবে, নমস্কার।